হাই ফ্রেন্ডস, ওয়েলকাম আমার চ্যানেলেতে টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টস আর কী করে বিজনেস প্রমোট করা যায়, তার মোটিভেশনস, তার আদার্স অ্যাসপেক্টসগুলো নিয়ে আলোচনা। তো আজকের সবচেয়ে বড় বিষয় যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এআই অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ, পাইথনস, এগুলোর কত ইম্পর্টেন্স। তো শুরু করি না পাইথনসের জার্নি, যেটা স্টেপ বাই স্টেপ আমরা যদি এগোই তো লক্ষ্য আমাদের কাছে খুব একটা বেশি দূর এই কারণে ফার্স্ট স্টেপস যেটা হবে, দরজাটা খোলো আর বাইরেতে ঝাঁকো। বাইরে ঝাঁকলে তবে রাস্তার হদিশ পাবো। তো ম্যানেজমেন্টটাই হচ্ছে এরকম ব্যাপার, খুব কুল মাইন্ডে, খুব প্রিসাইজ মোডে আমাদের কাজগুলো করতে হবে। যেটা যদি কমিউনিটি হিসেবে বলি, অন্যান্য কমিউনিটিরা যারা সারা ভারতবর্ষকে যারা ব্যবসা শেখালো, সেই বেঙ্গল কমিউনিটি আজকে কিন্তু পিছোতে প্রায় দেওয়ালে পিঠ থেকে গেছে। এবং একটা ট্রান্সফরমেশন হয়েছে ওয়েস্ট বেঙ্গল। আর কয়েকদিন বাদে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলেতে বাংলা বলার লোক থাকবে না। এবং আজকে পার্ক স্ট্রিট অঞ্চল দেখুন, বড় বড় যে অট্টালিকাগুলো আছে, বিশাল বড় বড় অট্টালিকা, যেগুলো রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, মেইন পার্ক স্ট্রিটে একটা বেঙ্গলি রেসিডেন্টকে খুঁজে পাবেন না। আর একটু এগিয়ে আসুন, ভবানীপুর চত্বর আসুন, একটা সেক্টর তো টোটালি চলেই গেছে অন্যান্য কমিউনিটিদের হাতে। আমি কোনো নির্দিষ্ট কমিউনিটি বলছি না, আমি অনলি ফর দ্য বেঙ্গলি স্পিকিং কমিউনিটিদের জন্য বলছি। অন্য রাজ্যের মানুষও বেঙ্গলি সুন্দর বলতে পারে, কিন্তু যাদের ধরুন 2-3 পুরুষ আমাদের এখানে বসবাস করছি, একদম পিওর বাঙালি যারা বলি আমরা, মোহনবাগান, ইস্টবেঙ্গল নিয়ে যারা আমরা লাফালাফি করি, সেই সেক্টরটা আস্তে আস্তে করে পিছোতে শুরু করছে। ওকে, আর একটু পিছন দিকে আসুন, কালীঘাট, চেতলা, প্রায় বেঙ্গলি স্পিকিং আর নন বেঙ্গলি স্পিকিং প্রায় 50-50 চলে এসেছে। এবং যেখানে দেখবেন 1 কোটি 2 কোটি টাকার ফ্ল্যাট রেঞ্জ যেগুলো আছে, বড় বড় অট্টালিকা, সেখানে তো কোনো বেঙ্গলি নেই। খুঁজলে হয়তো 100টা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি পাবেন। এখন যে ট্রেন্ডটা হচ্ছে, যে যাদের ধরুন আমাদের মতো এরকম একটা 3 কাঠা জায়গায় বাড়ি আছে, তো তারাও করছে কি, সেল আউট করছে, টাকা নিচ্ছে, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে আরেকটু দূরে, সরসুনা, কবরডাঙ্গা, কবরের পাশে। তো এইসব জায়গাতে এবার ইনফিল্ট্রেশন হচ্ছে। এবং সেখানেতেও একটু আগেই সেই বৃষ্টিতে ভিজে সেই সব জায়গায় আমার 3-4টে স্যাংশনেতে গিয়ে দেখছি, সেখানেও নন স্পিকিং বেঙ্গলি সেখানেও ভর্তি হচ্ছে আস্তে আস্তে করে। সুতরাং আর পিছোতে এবার তো সুন্দরবনে গিয়ে ঠেকবে। আর এটার মূল কারণ হচ্ছে ক্যাপিটাল মার্কেটকে গ্র্যাব করতে পারছে না। গ্র্যাব কেন করতে পারছে না? আমাদের টার্গেটটা ছোট হয়ে গেছে। ছোট বলতে কি হয়ে গেছে? একটা সরকারি চাকরি কোনো মতে পেলেই হলো, বাস। এবং সেই র্যাট রেসেতেই দৌড়চ্ছে। সেটাও ভালোভাবে করছে না, যে একটা আইএস হবে, একটা আইপিএস হবে, WBCS অফিসার হবে, সেটাতেও করতে পারছে না। সুতরাং আরও পিছোচ্ছে। এই ট্রেন্ডিংটাকে যদি চেঞ্জ করতে হয়, তো সো দ্যাট আপনাকে র্যাট রেসেতে ওই 100 মিটার যে রেসটা আছে, সেটা ওই 10 সেকেন্ডেই শেষ করতে হবে। আপনি 100 মিটার রেসটা 1 মিনিটে শেষ করবেন, আর আপনার কম্পিটিটর যারা আছে তারা 10 সেকেন্ডে শেষ করবে, তো আপনি ট্র্যাক থেকে আউট হয়ে যাবেন, ছিটকে যাবেন। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তো শুরু করি না একটা টার্গেট নিয়ে, আর টার্গেটটাকে একটু বড় করি। তো আমি বিজনেস সংক্রান্ত বিজনেস প্রমোশন নিয়ে বলছিলাম যে আসুন না, রিয়েল এস্টেটে আসুন, জেনে বুঝে ভালোভাবে আসুন। বাধা থাকবে, কনসিকুয়েন্স থাকবে, বাট
দ্যাটস সাম ম্যানেজমেন্ট টেকনিক ইফ ইউ ফলো, সো দ্যাট ইট ইজ কোনো হার্ডনেস এটার মধ্যে নেই যে সেগুলোকে ওভারকাম করতে পারবো। কী করে করব? আপনাকে বিশেষ করে আমার বেঙ্গলি কমিউনিটির যারা ধরো 11-12 যারা পড়ছো, বেশিরভাগ ক্ষেত্রে একটু যারা অঙ্কে ভঙ্কে ভালো, সায়েন্স নিয়ে আমরা পড়ছি, অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছ, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। বাট যেটা আমি লক্ষ্য করেছি, আমি একজন সফটওয়্যার থার্ড ইয়ারে পড়ছে, তাকে বললাম হোয়াট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জিনিসটা কী, কীভাবে ওর উৎপত্তি হলো, কেন করা হলো। তো সে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল অ্যান্ড অনেক কিছু যেটা বললো, বাট বোঝাই গেল যে থার্ড ইয়ারে পড়ছে বটে, বাট সে কম্পিউটার শুধু ঘাঁটতে শিখেছে, কতগুলো বেসিক প্রোগ্রামিংয়ের নাম শিখেছে, বেসিক প্রোগ্রামিং কিছু শিখেছে, এবং সেই প্রোগ্রামিংগুলো যেগুলো আমরা কলেজে করে এসেছি, একটা কোয়াড্রিক ইকুয়েশনের প্রোগ্রামিং করলাম, একটা স্কোয়ার রুটের প্রোগ্রামিং করলাম, যেটা হয় আর কি সেমিস্টারে আমাদের যেগুলো ছিল। আমরা যখন ডিপ্লোমা লেভেলেতে শুরু করলাম তখন বেসিক থেকে শুরু করলাম, তার আগে ছিল সেই ডস, আমরা ডসও শিখেছি, তারপর আমরা বেসিকটা শিখলাম ডিপ্লোমাতে, এটা হচ্ছে 99 সালের ঘটনা। যাদবপুরে যখন শিখলাম আমাদের ফরট্রেন শিখতে হলো, এবং এইটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে একটা সময় এই ল্যাঙ্গুয়েজটা খুব কাজে লাগতো। তারপর আমরা শিখলাম মেটল্যাব, শিখলাম মেটল্যাবটাও খুব কাজে লাগে, বিশেষ করে ম্যাট্রিক্স নিয়ে যখন আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিসে আসি, তো এই মেটল্যাবটা আমাদের পার্টিকুলারলি খুব কাজে লাগে। তারপরে আমরা সেটাকে ওভারকাম করলাম সি অ্যান্ড C++, সেটা যাদবপুরে আমরা শিখেছি মোটামুটি। কিন্তু সেই শেখানো হচ্ছে একটা নির্দিষ্ট ডিফাইন্ড কিছুগুলো প্রবলেমস, একটা ধরো বিমের ওপর বেন্ডিং মোমেন্ট পড়লো, তো তার রিয়াকশান কী হলো, এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো আমরা শিখে এসেছি। বাট দ্য সিস্টেম চেঞ্জ হচ্ছে, প্রচুর চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এই এআই এখন যেটা হচ্ছে আগামী দিনের পুরো ফিল্ডকে ও ক্যাপচার করবে অলরেডি। বিলিভ ইট অর নট, তোমরা যদি গুগলসে যাও তো দেখতে পাবে যে ChatGPT তোমরা যদি ডাউনলোড করো, ওকে যা বলবে টেক্সট ওরিয়েন্টেড যা বলবে উত্তর দিয়ে দিচ্ছে, টেক্সট ওরিয়েন্টেড যা বলবে। আমি ওকে কতগুলো অঙ্ক কষতে দিলাম, আমার স্ট্রাকচারাল অ্যানালাইসিসে সুন্দর কষে দিচ্ছে, ঠিক আছে, এবং তার বিনিময়ে ও কিছু টাকা চাইছে। টাকা মিন্স সাবস্ক্রাইব করতে হবে অ্যাপসটাকে, বাট ইফ ইস এফেক্টিভ অ্যাপস। শুধু ও যেটা পাচ্ছে না, আমি যখন ওকে বলছি যে রেজাল্টটা তুমি আমায় দিচ্ছ সেটাকে তুমি আমাকে ড্রয়িং করে দাও, সেটা বলছে না আমি সেটা পাচ্ছি না, আমাকে সেটা শেখানো হয়নি, আমাকে বলা হয়েছে কিভাবে তুমি ড্রয়িংটা করবে সেটাও টেক্সটে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। মিরাকল। তো এই পাইথনস অ্যান্ড এআই যদি আমরা রিয়েলি কবজা না করি, এর জন্য দরকার নেই আপনাকে কম্পিউটার সায়েন্স শেখার। অ্যাকচুয়ালি দিন যত যাবে নতুন যে ল্যাঙ্গুয়েজটা আসবে, পুরনো ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে করে অবসোলেট হয়ে যাবে। এটাই হলো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মজা। আমি যদি C++ ভালো মতো জানি, আমার সি দরকার নেই, বেসিক দরকার নেই, মেটল্যাব দরকার নেই। আমি যদি পাইথন 1 প্রথমে এলো, তারপর 2, তারপর 3, সেটাকে যখন ডেভেলপ করা হলো, টেক্সট ওরিয়েন্টেড করা হলো, মেশিন ল্যাঙ্গুয়েজে ইউজ করা হলো, তখন আমার আদার্স যে 150 প্রায় 200-র ওপর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর দরকার নেই। এবং এই ল্যাঙ্গুয়েজটা এত সুন্দর ল্যাঙ্গুয়েজ, বেশ ভেরি ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, এবং ভেরি ইজিলি দ্যাট ইন্টারাক্ট করা যায়। তো কেন বলছি এই পাইথনকে তোমরা ইউজ করো অ্যান্ড এআইকে ইউজ করো, আগামী দিনে টোটাল বিজনেস মার্কেটিং থেকে বিজনেস স্ট্র্যাটেজি সমস্ত এইটাকে দিয়ে কিন্তু কন্ট্রোল হবে। এবং যারা এখনও বেঙ্গলি কমিউনিটি যারা বলবো রিয়েল এস্টেটে দিয়ে ঠিকমতো দাঁড়াতেই পারেনি, বড় গ্রুপ খুব কম আছে,
যারা প্রায় কয়েক দশক ধরে ব্যবসাটা করছে, ম্যাক্সিমামই কিছু করলো, করার পর মুখ থুবড়ে পড়ছে। তার কারণ হচ্ছে তাদের সোর্সটা যেখান থেকে আসছে, মানি সোর্স, সেইটা ঠিক জায়গা থেকে আসছে না। তার ফলেই তারা বিভিন্ন ভাবে ধরাশায়ী হয়ে যাচ্ছে। ওকে, দ্বিতীয় হচ্ছে কিছুটা তো পলিটিক্যাল রিজন আছে। আজকে এটা বলতে দ্বিধা নেই, বর্তমান ওয়েস্ট বেঙ্গল যে সরকার আছে একটা কমিউনিটিকে প্রমোট করে যাচ্ছে। সেই কমিউনিটি যে সব মানুষ উপকৃত হচ্ছে তা নয়, বাট সেই কমিউনিটির নিজস্ব একজন দুজন মানুষ যারা ওই কমিউনিটির আদার্স মানুষকে ইনফ্লুয়েন্স করছে, তারা কিন্তু কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অ্যান্ড সেই টাকাগুলোই কিন্তু এদিক ওদিক করে খাচ্ছে। তো আসবো সেই বিষয়গুলো নিয়ে। তো ফার্স্ট হচ্ছে, তোমরা গুগলসে যাও, পাইথন বুকস ফ্রিলি, দেখবে একটা পেন ড্রাইভ বলে একটা সফটওয়্যার আছে, একটা সাইট আছে, ওখানেতে ফ্রিলি পাইথনস বুকস প্রচুর অ্যাভেলেবেল আছে। কোন বইটা তুমি নেবে, অনেক বই আছে, কোন বইটা প্রত্যেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সেই পাইথন বইটাকে আগে ডাউনলোড করো অ্যান্ড স্টার্ট রিডিং। যদি শুরু করো পড়া, তাহলে দেখবো এই যে বলেছিলাম শুরুতেই ভিডিও, দরজা খোলো, বাইরে ঝাঁকো, দেখতে পাবে তুমি রাস্তা দেখতে পাবে। তো প্রথম হচ্ছে দরজা খোলা, গুগলসে গিয়ে বইগুলোকে ঘাঁটা। তো 10-12টা বই ডাউনলোড করো, করে সামনের যেটা নিয়ম হচ্ছে বইয়ের ইন্ট্রোডাকশন লেভেলটা পড়লে মোটামুটি একটা আন্দাজ চলে আসে বইটার ভেতরে কি থাকবে, বইটা কতটা সিম্পলিসিটি আছে বইটার মধ্যে, সেইগুলো কিন্তু আমরা জানতে পেরে যাই। তো ফার্স্ট কাজ এইটা করো, দরজাটা খোলো, খুলে বাইরের দিকে ঝাঁকাও। তো আজকে এই অবধি, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, অ্যান্ড শুধু মুখে জয় বাংলা বললে হবে না মমতা ব্যানার্জির মতো, আমি বলি জয় ওয়েস্ট বেঙ্গল এবং বেঙ্গলি পিপল যারা আছো, ধরো 2-3 দশক ধরে যারা এখানেতে বসবাস করছো, এবার কিন্তু সময় এসেছে নিজের টার্গেটটাকে বড় করার, র্যাট রেসেতে নামো অ্যান্ড দৌড়টা আমাদের দরকার। গুড নাইট।